আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। 21শে ফেব্রুয়ারি মহান মাতৃভাষা বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনায় উপস্থিত সম্মানিত শিক্ষক মণ্ডলী, সম্মানিত স্নেহের শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকর আদায় করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমার দিন আজকের এই আলোচনায় উপস্থিত হয়ে কিছু কথা বলার শোনার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। আচ্ছা, এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একটু কথা বলা, আমি 2-3 মিনিটে শেষ করে দিব। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তথা 21শে ফেব্রুয়ারি মহান ভাষা দিবস বা শহীদ দিবস, এটা কেন তোমরা জানো? 7 এর না কোন বইয়ে জানি এটা পড়ানো হইলো, 21 চলতেছে না 7 এর বইয়ে? 7 এর কে আছে এখানে? 7 এর কে আছে এখানে? রাবেয়া, সমাজবিজ্ঞান বইয়ে পড়ানো হইতেছে কি কি পড়ানো হইতেছে? এই ভাষা দিবস উপলক্ষে পড়ানো হইতেছে না? বসো। আচ্ছা, একেবারে সংক্ষেপে বলি, আমাদের 1947 সালে এটা ছিল পূর্ব পাকিস্তান। কি পাকিস্তান ছিল? বাংলাদেশটা ছিল পূর্ব পাকিস্তান, আর আরেকটা ছিল পশ্চিম পাকিস্তান। এই পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের ভাষা তখন একটাই ছিল, সেটা কোনটা? উর্দু ভাষা। কি ভাষা ছিল? বাংলা ভাষা ছিল। এই পূর্ব পাকিস্তানের জনগোষ্ঠীর প্রায় মেজরিটি পার্সেন্টের ভাষা ছিল বাংলা, অল্প কিছু মানুষের ভাষা ছিল উর্দু। কিন্তু তৎকালীন পশ্চিম পাকিস্তানের শাসকরা উর্দু ভাষাকে বাংলা ভাষার উপরে প্রাধান্য দিয়ে উর্দু ভাষাকে মাতৃভাষা করার জন্য বা রাষ্ট্রীয় ভাষা করার জন্য তারা চেষ্টা করছে, অনেক চেষ্টা করছে। সর্বশেষ 1952 সালে 21শে ফেব্রুয়ারি এই ভোরে বা সকালে 144 দ্বারা ভঙ্গ করে আমাদের বীর পুরুষ যারা সালাম, বরকত, রফিক, জাব্বার, শফিক সহ 144 দ্বারা ভঙ্গ করে তারা মিছিল করছে। সেই মিছিলে গুলি করে তাদেরকে শহীদ করা হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পৃথিবীতে একমাত্র একটা দেশ, পৃথিবীতে একমাত্র একটা ভাষা এই বাংলা ভাষার জন্য শহীদ হয়েছে, জীবন দিয়েছে। পৃথিবীতে মাত্র কারা? এই আমরা বাঙালিরা, এই আমাদের বাংলাদেশের দামাল ছেলেরা। আচ্ছা, যারা এই যে বুকের রক্ত দিয়ে, জীবন দিয়ে এই বাংলা ভাষাকে আমাদের জন্য মাতৃভাষা করে গেছেন, আমরা এখন মুখে মায়ের ভাষায়, সহজ ভাষায়, বাংলা ভাষায় কথা বলতে পারতেছি। এটার জন্য যাদের অবদান, তাদের জন্য আমাদের কি করা দরকার? দোয়া করা দরকার। কি করা দরকার? দোয়া করা দরকার। বিভিন্ন আলোচনায় তাদের নাম স্মরণ করা দরকার, বরণ করা দরকার। ঠিক আছে? যদি শহীদ মিনারে আমরা পৃথিবীর সব ফুল নিয়ে যদি দিয়া দিই, তাদের কোনো লাভ হবে না। কিন্তু তাদের জন্য যদি আমরা সূরা ইখলাস, সূরা ফাতিহা পড়ে, দুরূদ শরীফ পড়ে দোয়া করি, এটা তাদের জন্য অনেক অনেক বেশি লাভ হবে। এই জন্য আজকে এই 21শে ফেব্রুয়ারির এই সকালে যারা জীবন দিয়েছিল, আমরা তাদের জন্য এখন দোয়া করব। সাথে সাথে বাংলা ভাষাকে আমাদের সকল ক্ষেত্রে, বাংলা ভাষাকে বিশুদ্ধভাবে বাংলা ভাষা বলা, বাংলা ভাষা লেখা, বাংলা ভাষার প্রচলন করা, বাংলা ভাষার সমৃদ্ধির জন্য লেখালেখি করা, আন্তর্জাতিক বিশ্বে বাংলা ভাষাকে তুলে ধরার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করার মধ্য দিয়ে আমাদের এই শহীদদের আত্মার মাগফিরাত, এই শহীদরা যে কারণে জীবন দিয়েছিলেন, সেই উদ্দেশ্য সফল হবে। ঠিক আছে? তাহলে আমাদের আজকের স্লোগান হোক, সর্বক্ষেত্রে বিশুদ্ধ বাংলা ভাষা। সর্বক্ষেত্রে কি ভাষা? বিশুদ্ধ বাংলা ভাষা। এই বিশুদ্ধ বাংলা ভাষা আমাদের শিখতে হবে। আমরা যদিও আঞ্চলিকতার টানে বলি বা একসাথে চলি ফিরি, এই জন্য আমরা আঞ্চলিক ভাষা বলি, সমস্যা নাই। কিন্তু বিশুদ্ধ ভাষা আমাদের শিখতে হবে, রপ্ত করতে হবে, আয়ত্ত করতে হবে। বিশুদ্ধ ভাষার চর্চা যদি আমরা সর্বক্ষেত্রে করতে পারি, তাহলে আজকের এই 21শে ফেব্রুয়ারি সফল হবে। আল্লাহ তাআলা আমাদের কথাগুলো বোঝাপড়া সহজ করে দিক।